আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এটা ছিল রবিবার সকাল সকাল নাস্তাপাতি খাওয়া শেষ। এখন ফাইনালি আমার ডিশওয়াশারটা একদম বাসনপত্র দিয়ে লোড করা হয়েছে। গতকাল থেকেই জমাচ্ছিলাম। তো আজকে অন করে দিলাম সকাল সকাল উঠে। তো আজকে অনেক সুন্দর ওয়েদার, বাইরে ঝলমলে রোদ উঠেছে। আজকে আমার প্ল্যান ছিল যে আমি পুরো দিন রেস্ট করব, রিল্যাক্স করব, যেহেতু মানডে থেকে আবারও দৌড় শুরু হয়ে যাবে। বাট কি মনে করে যেন ভাবলাম যে না, একটু রোদ উঠেছে, আমার কিচেনের এই ড্রয়ারটা আমি পরিষ্কার করে ফেলি। যখনই আমি কাটলারিজ এখানে রাখতে যাই তখনই আমি ভাবি যে এটা ক্লিন করব। তো পরে আর আলসেমি করে অন্য কাজে লেগে যাই, এটা আর করা হয় না। তো আজকে ফাইনালি স্টার্ট করলাম এটা ক্লিন করা। আর এটা ক্লিন করতে গিয়ে আমার মাথায় আরও হাজারো কাজ একসাথে মনে পড়ে গেল। তো ভাবলাম ঠিক আছে, একটু হাত মুখ ধুয়ে আসি, এতে করে নিজের একটু কাজের এনার্জি পাবো। একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে ওনারা কাজ করার আগে বা লিপস্টিক লাগিয়ে তারপরে কাজে লাগেন, তখন নাকি কাজের এনার্জি পাওয়া যায়। তো কেন আমার মাথায়ও সেটা কাজ করছিল যে আমি একটু হাত মুখ ধুয়ে আসি, একটু চুল টুল আঁচড়ে ফিটফাট হয়ে আসি, তখন হয়তো বা আমারও কাজ করার একটা মোটিভেশন আসবে। সত্যিই দেখলাম যে আমার কাজ করার এনার্জি তখন আলহামদুলিল্লাহ কোথা থেকে যে চলে এসেছিল। আর মাশাআল্লাহ বলবো, আজকে আমি অনেক কাজ করেছি যেগুলা কিনা আমি অনেক দিন থেকে জমিয়ে রেখেছিলাম। আসলে এখন যে ওয়েদারটা বর্তমানে আমাদের ইংল্যান্ডে যাচ্ছে, এমন ওয়েদারে আসলে ঘরে কোনো কাজ করতে ভালো লাগে না। প্লাস তো স্কুলের ডিউটি থাকেই থাকে। সকালে বৃষ্টিতে ভিজে যখন বাচ্চাদেরকে ঠান্ডার মধ্যে স্কুলে দিয়ে আসবেন, ঘরে এসে ট্রাস্ট মি আর কিচ্ছু করতে ভাল লাগে না। তারপরেও তো করতে হয়, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এগুলো তো আর পার্ট অফ লাইফ। তো এই তো আমার কথা বলতে বলতে আমার ড্রয়ারটা আমি অর্গানাইজ করে ফেলেছি, ধুয়ে মুছে একদম পরিষ্কার করে। তো এক কাজ করলে যেটা হয়, মাথায় আসে যে আরেক কাজ করি। তখন ভাবলাম যে আমার ক্যাবিনেটগুলো একটু স্প্রে দিয়ে পরিষ্কার করে ফেলি। আর আজকে যে আমি কাজের এত মোটিভেট হয়েছি করার জন্য, মাথায় ছিল না আজকে সানডে, বাচ্চারা ঘরে। আজকে অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি। উইকেন্ডেও আসলে ঘুমানো সম্ভব হয় না, বাচ্চারা এক্সট্রা আর্লি ঘুম থেকে উঠে যায়। তো এখন মনে হয় ঘড়িতে কয়টা বাজে, 10টার ভেতরেই হবে, এর উপরে হবে না। তো আমার আবার বাচ্চাদেরকে আগামীকালকে যেহেতু স্কুল স্টার্ট হয়ে যাবে, ওদেরকে শাওয়ার টাওয়ার করিয়ে রেডিও করাতে হবে, স্কুল ইউনিফর্ম সব কিছু রেডি করতে হবে। তো এই আর কি, বাচ্চারা তো একের পর এক কিচেনে আসছে, ওদের স্ন্যাক্স লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। আর আপনি যদি এক জায়গায় 20 মিনিটের মতো থাকেন, অন্য রুমে গিয়ে দেখবেন সেই রুমের তুলকালাম অবস্থা আর কি। তো কিচ্ছু করার নেই, বাচ্চাদের ঘর এরকমই। আর ইজানকে এখন ট্যাবলেট দিয়েছি আমি, ওকে আসলে ডিভাইস ওইগুলা এত বেশি অ্যালাউ করি না বাসায়। দিলে বেশিরভাগ সময় দেখা যায় আমি টিভি প্রেফার করি আইপ্যাড বা ফোন থেকে। আর এখন দিয়েছি যেহেতু আইপ্যাডে মাত্র 20% চার্জ আছে, তো খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে। ও আবার চার্জ যখন শেষ হয়ে যায় তখন আবার কান্নাকাটি বা জিদ করে না। আদারওয়াইজ দেখা যায় যে পুরো দিন চাইবে যে এটাই দেখার জন্য। যদি ওর হাতে জিনিসটার চার্জ চলে যায়, তখন দেখবেন যে এটা রেখে ও নিজে থেকেই কোনো টয়েস বা কিছু দিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে। তো এই তো আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি, আর ওদের মতো করে আসছিল যাচ্ছিল। যখনই আমি যে কোনো কাজ করি বা রান্না করি, আমার কিন্তু প্রচুর পরিমাণে পানি পান করি আমি। গলা খুব বেশি শুকায়, এটা আমি মনে করি একটা ভালো অভ্যাস। আর পানি পান করলে দেখা যায় এনার্জিও পাওয়া যায় কাজের। আর বাচ্চারা তো ওদের মতো করে শুধু স্ন্যাক্স লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, মা যেখানে থাকবেন ওদেরকে সেখানে এডি হাওয়া আসতেই হবে।
এখানে আমি টিমু থেকে কিছু ম্যাগনেট আনিয়েছিলাম ফ্রিজে লাগানোর জন্য। তো এটা ভেবেছিলাম দেখতে আরও সুন্দর হবে, বাট এটা 3D প্রিন্ট করা ছিল, আল্লাহ লিখা। তো খারাপ না, ঠিক আছে। তো আমি ফ্রিজে লাগিয়ে দিলাম। আর এই ছোট ছোট কিউট ম্যাগনেটসগুলো আমি টিমু থেকে নিয়েছি, তো একটু একটু করে লাগিয়ে দিয়েছি। এগুলো আবার আমার ইজান বাবা খুব পছন্দ করেছেন, একটু পরে পরে এসে একটা করে খুলে নিয়ে যান, আবার মানে কি মনে করে আবার লাগিয়ে দিয়ে যায়। তো এই তো আমার ফ্রিজটাও আমি ক্লিন করে নিয়েছি। আসলে একটু পরিষ্কার করার পরে অন্যরকম একটা শান্তি কাজ করে। তো যেহেতু মানে ক্যাবিনেট পরিষ্কার করেছি, তো ভাবলাম কুকারটাও পরিষ্কার করে ফেলি। এই তো মানে যেরকম হয় আর কি, কান টানলে মাথা আসে এরকম। তো আমার অবস্থা আজকে ওই রকমই ছিল। তো আমি একটা একটা করে কাজ নিজেরই বাড়াচ্ছিলাম, মানে এটা করি তো পরে মনে হয় আচ্ছা ওইটাও করে ফেলি। এরকম করতে করতে দেখা গেছে যে আমি পুরো মানে বাসাই ক্লিন করা স্টার্ট করে দিয়েছিলাম। আজকে কিন্তু আমার মেইন প্ল্যান ছিল যে আমি দুটা টয়লেটই হচ্ছে ক্লিন করব। যেহেতু সানডে বা স্যাটারডে হচ্ছে আমি টয়লেটগুলো ক্লিন করে থাকি, এই সপ্তাহে আমার প্ল্যান ছিল যে আজকে জিনিসটা করব, আর তারপরে মানে বাচ্চাদেরকে গোসল টোসল করিয়ে দিব আর কি। তো আমি তো লেগে পড়লাম এই কাজগুলোতে, আর একটার পরে একটা কাজ করেই যাচ্ছি। তো আমার হাত তো মানে ফ্রি হতেই যাচ্ছে না। তো এখন চলে আসলাম ওভেনটাও ক্লিন করার জন্য। এই ওভেনটা বেশ কয়েকদিন থেকে নোংরা হয়েছিল। ওভেনটা কোনো রকমে ক্লিন করেছি। আসলে ওইটার যে ডোরটা আছে ওটা যদি খুলতে পারতাম তখন ভেতরে মানে যে স্টেনগুলো আছে ওইগুলো উঠাতে পারতাম ইজিলি। তো এখন হচ্ছে কিচেনটা একটু হুভার দিয়ে দেব, যেহেতু স্প্রে বা ওভেন থেকে একটু পানি পড়েছে। বাচ্চারা প্রতিনিয়ত কিচেনে আসছে, পরে আবার মানে পড়ে যেতে পারে ওরা। তো কিচেন একটু ড্রাই করে হুভার দিয়ে এখন চলে আসলাম ডাইনিং রুমে। চেয়ারগুলো ডাস্টিং করব, তারপরে একটু পানি দিয়ে এগুলো ক্লিন করব। যেহেতু আমার ইজান বাবা মানে টেবিলে খাবার খেতে খুবই পছন্দ করে, আর টেবিলে খাবার খাওয়ার পরে ও হচ্ছে মানে চেয়ারে হাত মুছবে, যেটা মানে স্টেইন পড়ে যায়। তো এই তো ডাস্টিং স্প্রে সব কিছু একসাথে করে নিচ্ছিলাম। টানা কাজ করলে আসলে মানে এক নিমেষে অনেক কাজ করা যায়, বাট ব্রেক দিয়ে দিয়ে কাজ করলে তখন বিরক্ত লাগে, প্লাস হচ্ছে কাজের সময়টা দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু বাচ্চারা ঘরে, আমাকে প্রতিনিয়ত ওদের ডাকে যেতে হচ্ছে। কোনো সময় কান্না, কোনো সময় এটা লাগবে তো ওইটা লাগবে। তো এই আর কি, কাজের সময়টা মনে হচ্ছিল যে শেষই হচ্ছে না, আর আমার তো একটা পরে একটা মনেই হচ্ছে যে না এটা ধরেছি তো ওইটা করে ফেলি, ওইটা ধরেছি তো ওইটা করে ফেলি। তো এখন আমি কনজারভেটিভটা ক্লিন করে যাচ্ছিলাম। বিশ্বাস করবেন না, 10 মিনিটসের ভেতরে ইজান এসে এখানে কি খেয়ে সব ক্রাম্পস ফেলে আবারও সব কিছু নোংরা করে চলে গেছে। তো এখন এসেছি সিটিং রুমে, এসে তো অবস্থা খারাপ। What is this? Grapes খাইরা আনিয়া? Hello, Chutto. Hello. আরো ইগুন তো দেখুন টাইয়া খাও। আরো স্প্রেড করতে পারবা স্টিকিনেস সাইড হবে। Good, very good. Well done. Nizan. তো আমি একদিকে এক রুম গোছাচ্ছিলাম, আর অন্য রুমে যাওয়ার পরেই আমার জন্য সারপ্রাইজ ছিল। তা আসলে বাচ্চারা ঘরে থাকলে এরকমই হয়, আপনি এক মিশনে থাকবেন, ওরা থাকবে অন্য মিশনে। তো আমি এই জন্য প্রেফার করি ওরা মানে স্কুলে থাকলে আমি ঘর দুয়ার একটু গোছানোর জন্য। বাট দেখা যায় যে আমি পুরো দিনে ঘর গুছিয়ে রাখি, আর ওরা স্কুল থেকে আসার পরেই শুরু হয়ে যায় ওদের মানে মিশন ঘর নোংরা করার। তো এটাই মায়েদের লাইফ, কিছু করার নেই। আর আমি কাজ করছিলাম, ও ফ্রিজ খুলে গ্রেপস নিয়ে এসেছে, তো ওকে আবার গ্রেপসগুলো একটু ধুয়ে অন্য রুমে বসিয়ে এসেছি। আর এখন আমি আমার সিটিং রুমটা ক্লিন করব, একদম ডিপ ক্লিনিং যাকে বলে। আর এই মিররসগুলো আমার ইজান বাবা অনেক বেশি নোংরা করে, শুধু ফিঙ্গারপ্রিন্ট দেখা যাবে হাতের। তো এগুলো ক্লিন করব। আসলে আমি এক পর্যায়ে এত হাঁপিয়ে পড়েছিলাম, মানে একসাথে টানা কাজ করে যাচ্ছি, নাস্তা খেয়ে আর ব্রেক দিলে মানে দেইনি, একটানাই কাজ শুরু করে দিয়েছিলাম।
আর আমার টিভির মধ্যেও ইজানের ফিঙ্গারপ্রিন্ট, শুধু টাচ করে গিয়ে তো টিভিটা আমি একবার এরকম স্প্রে দিয়ে তারপরে ক্লিন করা স্টার্ট করে দিয়েছিলাম না বুঝে, পরে মানে অবস্থা খারাপ করে দিয়েছি টিভির। তো এই তো কাজের এক পর্যায়ে আমি এত টায়ার্ড হয়েছি, তো 5 মিনিটের মতো একটু ব্রেক নিলাম, রেস্ট নিলাম, তারপরে আবারও কাজ শুরু করে দিলাম। আসলে গিভ আপ করলে হবে না, কাজ সারতে হবে। কালো সোফা অনেক শখ করে কিনেছিলাম, বাট এই সোফা যে আমাকে এত সাফার করাবে। দেখতে সুন্দর লাগে আর ক্লিন করলে খুব তাড়াতাড়ি ক্লিনও হয়ে যায়, বাট এত তাড়াতাড়ি নোংরা হয়। আমি তো ভাবছি যে অফ হোয়াইট কালারের এখন যে ট্রেন্ডে আছে সোফাগুলো, বা লাইট কালার, হোয়াইট কালার, ওইগুলো মনে হয় মেনটেন করা আরও ইজি। বা আমার যে হোয়াইট কালারের কিচেন আছে ওইটা মেনটেন করা আমার জন্য আরও ইজি মনে হয় এই সিটিং রুমের সোফাগুলো মেনটেন করা থেকে। যেহেতু বাচ্চাদের ঘর, বেশিরভাগ সময় দেখা যায় ওরা সুইট ক্রিস্প এগুলো নিয়ে এখানে বসে খায়, তো খুব তাড়াতাড়ি ক্রাম্পস পড়লেই মানে দূর থেকে আপনি দেখতে পারবেন যে এখানে কিছু একটা পড়ে আছে। তো এই আর কি, আমি তো মানে তবা করেছি যে আমি আর মানে কালো রঙের সোফা জীবনেও কিনবো না, যদি নেক্সট টাইম আমার কেনা হয় কোনো দিন। তো এখন চলে এসেছি পেসেজে, আর পেসেজে টেবিল থাকা মানেই হচ্ছে লেটার আর জাঙ্ক মিল যেগুলো আসে ওইগুলোর মানে বাসস্থান। হাজব্যান্ডকে বললেও কাজ হয় না, লেটার খুলে আবার সেই জায়গায় রেখে যায়, আর আমি তো বুঝি না যে কোনটা কাজের কোনটা মানে কাজের না। তো ফেলতে গেলেও ভয় লাগে যদি কাজের কোনো কিছু ফেলে দেই। তো তারপরেও দেখে দেখে যেগুলো আমি বুঝি যে লাগবে না ওইগুলো তো বিন করতেই থাকি। আর মানে এই যে একটা অবস্থা আর কি, আমি জানি এটা সবার ঘরেই মনে হয় সেম অবস্থা। তো এই কাগজপত্রগুলো সরালেই কিন্তু প্যাসেজটা আবার সুন্দর হয়ে যায়, বাট কে কার শুনে, আমার কথা তো কেউ শুনবে না বাসায়, আমি জানি সবারই এই অবস্থা, আমি একা কমপ্লেন করছি না। তো একসাথে ডাস্টিং আর সব কিছু সর্ট আউট করছিলাম। আলহামদুলিল্লাহ, নিচের ফ্লোর আমার মোটামুটি ক্লিন করা হয়ে গেছে, এখন উপরের ফ্লোরও ক্লিন করে আসলাম। আর স্টেয়ারসে হুভার দিতে আমার কেন যেন এত ভয় লাগে, মনে হয় আমার একটা ফোবিয়া আছে হাইটে। তো আমি এখন না পেরে আর কি, যখন বেশি লেগে যায় তখন মানে হালকার উপরে দিয়ে দেই। আলহামদুলিল্লাহ, আমার ঘরটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে, খুবই শান্তি লাগছিল। আসলে নিয়ত করে ফেললে আল্লাহ তালাই বরকত দেন। আপনারা যারা এখনও চিন্তা করছেন যে হাতের জমানো এই কাজ সেই কাজ একসময় সেরে নেবেন, বিসমিল্লাহ করে লেগে যাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের হাতের কাজটা সেরে নিতে পারবেন। তো এই তো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।